নমস্কার বন্ধুরা, আমি আশালতা। আমি আপনাদের সামনে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে। তো আপনারা যারা আপনাদের প্রোফাইল পিকচারের সুরক্ষা নিয়ে চিন্তিত তাদেরকে বলবো আপনারা আপনাদের প্রোফাইল পিকচারকে লক করে রাখুন, যেন কেউ স্ক্রিনশট না নিতে পারে। আর আপনাদের আইডি যাদের আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তারা আপনাদের আইডিটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। একটা হার্ডলি বা আনকমন পাসওয়ার্ড যেমন আপনার প্রোফাইলটাকে সুরক্ষিত রাখতে পারে, ঠিক তেমনই কিন্তু অনেক ফেক আইডির হাত থেকেও আপনার প্রোফাইলটাকে সুরক্ষিত রাখতে চাইলে আপনার প্রোফাইল পিকচারটাকে কিন্তু আগে সেভ রাখতে হবে। কারণ অনেক বড় বড় প্রোফাইল পিকচারটা অনেকে কিন্তু স্ক্রিনশট বা ডাউনলোডের মাধ্যমে নিয়ে সেই প্রোফাইলটার পিকচারটা দিয়ে নতুন একটা আইডি খুলে সেই আইডির বা যে ভাইরাল আইডিগুলোর প্রোফাইল পিকচার নিয়ে নিজেরা নতুন নতুন হাজার হাজার পেজ খুলে নিজেদের পেজটাকে দাঁড় করিয়ে নিচ্ছে। সেখান থেকে যদি নিজের প্রোফাইলকে রক্ষা করতে চান অবশ্যই কিন্তু আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। তো চলুন দেখতে থাকুন এবং শিখে নিন কিভাবে নিজের প্রোফাইল পিকচারটাকে সুরক্ষিত রাখবেন বা সেভলি রাখবেন। ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে বা বড় হবে, তাই বড় ভিডিওটা দেখতে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে, কারণ কিছু জানতে হলে অবশ্যই ধৈর্যের দরকার। তো তার জন্য আমরা চলে যাব ফেসবুকের অফিসিয়াল পেজে বা আপনাদের যে ফেসবুক পেজ থেকে আপনারা চালাচ্ছেন সেখানে 3 ডটে যাবেন এবং পেজটা ওপেন হওয়ার পরে প্রোফাইল পিকচার দেখুন আমারটা কিন্তু লক করা আছে। তাই এরকম প্রোফাইল পিকচারটাকে যদি আপনি সিকিউরিটির মাধ্যমে রাখতে চান তাহলে তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই টার্ম অফ প্রোফাইল পিকচার আর গার্ড এই অপশানটা দেখুন আমারটা কিন্তু এই যে অফ মানে গার্ড করা ছিল, সেটা আমি অফ করে আপনাদের দেখিয়ে দিলাম। অফ করা থাকলে কিন্তু সিম্পল থাকবে, যে দেখুন কিন্তু আমার এটা সেভ করা আছে। তো তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এই অপশানটাই চালু রাখতে হবে। আর এটা কিভাবে করবেন এটাও আমি দেখিয়ে দিব। আপনারা ধৈর্য ধরে শুধু ভিডিওটা দেখতে থাকবেন। দেখুন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু সুরক্ষিত একটা চিহ্ন রাখা আছে। হ্যাঁ, প্রোফাইল পিকচারটা গার্ড করা আছে। দেখুন টার্ম অন প্রোফাইল পিকচার গার্ড। তো এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর কিন্তু দেখুন এই যে এখানে নেই। আপনি যখন ওইটা অন করে দিবেন তখন কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা গার্ড রাখবে বা ফেসবুক ওইটাকে গার্ডে রাখবে। এই অপশানটার মাধ্যমে আপনার প্রোফাইল পিকচারটা সেভ থাকবে। তো ওখানে চাপ দেওয়ার পরে নেক্সট আসবে, নেক্সট আসার পর সেভ করে নিলে কিন্তু এটা হয়ে যাবে। এটা খুবই সিম্পল আর খুবই সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে